আসসালামু আলাইকুম। আজকের রেসিপি চিকেন গুল্লি কাবাব পোলাও। কেন এরকম অদ্ভুত নাম দিলাম সেটা না হয় রান্না করতে করতে জানিয়ে দেব। আজকের এই ভিন্ন রকম মজার স্বাদের পোলাওটা আপনারা এমনিতেই খেতে পারবেন অন্য কোনো কিছু ছাড়াই। স্পেশাল ওকেশন ছাড়াও বিকেলের নাস্তা বা টিফিন বা অফিসের লাঞ্চের জন্য মাঝে মাঝে রান্না করা যেতে পারে। কথা না বাড়িয়ে চলুন তাহলে শুরু করি। আজকের রান্নার জন্য আমি এখানে 1 কেজি চিকেন কিমা নিয়ে নিচ্ছি। এই চিকেন কিমা আপনারা বাড়িতে যে কোনো ফুড প্রসেসর বা ব্লেন্ডারের জগে করতে পারবেন। এবার এর মধ্যে বেশ কিছু মশলা দিয়ে দেব। 1 চা চামচ করে হলুদ এবং মরিচের গুঁড়া এবং হাফ টেবিল চামচ ধনিয়ার গুঁড়া। ঝালটা কিন্তু আপনারা কম বেশি করে নিতে পারবেন। হাফ টেবিল চামচ করে আদা এবং রসুন বাটা, জিরা এবং গরম মশলার গুঁড়া 1 চা চামচ করে, জায়ফল এবং জয়ত্রী গুঁড়া দিতে হবে হাফ চা চামচ করে। এই দুটো মশলা খুঁজে না পেলে বাদ দিতে পারবেন। টমেটো সস 2 টেবিল চামচ, সয়া সস 2 টেবিল চামচ, পেঁয়াজ কুচি হাফ কাপের মতো, একটা ফ্যাটানো ডিম এবং সবশেষে লবণ। লবণের পরিমাণটা একটু কম দিতে হবে কারণ সয়া সসের মধ্যে প্রচুর পরিমাণে লবণ থাকে। সব কিছু খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে আর মাখানোর পর জিভের আগা একটু লাগিয়ে লবণটা চেক করে নেবেন। কম হলে আর একটু দিয়ে নিতে হবে। হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। যেহেতু কাবাব বানাবো তাই বাইন্ডিংয়ের জন্য এর মধ্যে অ্যাড করতে হবে প্রায় 1 কাপের মতো ফ্রেশ ব্রেড ক্রাম্বস। পাউরুটি কিনে এনে পোড়া অংশগুলো ফেলে দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করলেই কিন্তু ব্রেড ক্রাম্বস তৈরি হয়ে যায়। আর বেশি ঝামেলা মনে হলে পাউরুটি ভিজিয়ে নরম করে তারপর চিপে পানি ফেলে দিয়ে অ্যাড করে নিতে পারবেন। মাখানো হয়ে গেলে এবার পরবর্তী কাজ হচ্ছে ভাজতে চলে যাওয়া। একটি ফ্রাইং প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল নিয়ে তারপর ঠিক আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি সেইভাবে খুব ছোট ছোট করে তেলে দিয়ে ভেজে নিতে হবে। এবার আসি গুল্লি কাবাব নামটা কেন দিলাম সেই প্রসঙ্গে। এই নামটা কিন্তু আমার দেয়া নাম না। আমার হাজবেন্ড তার কলেজ লাইফে এই রকম চিকেনের ছোট ছোট তৈরি করা কাবাব ফার্মগেটের কোনো এক দোকান থেকে প্রায় খেয়ে থাকতো, যার নাম ছিল গুল্লি কাবাব এবং ছোট 1 প্লেটের দাম পড়তো 15 টাকা। তেঁতুলের টক দিয়ে খেতে নাকি এটা দারুণ লাগতো। সেখান থেকেই এই রেসিপির আইডিয়াটা তার মাথায় আসে এবং আমরা বাড়িতে এই রান্নাটা করে ফলাফল খুব ভালো পেয়েছি, যার জন্য আপনাদের সাথে আজকে শেয়ার করছি। যাই হোক, কাবাবগুলো মোটামুটি ব্রাউন করে ভেজে তারপর তুলে নিতে হবে। চুলার আঁচ কিন্তু মিডিয়াম আর লোয়ের মাঝামাঝি রাখবেন, তা না হলে উপরে পুড়ে যাবে, ভিতরে কাঁচা থেকে যাবে। আর হ্যাঁ, আজকের রান্নার সবচেয়ে ঝামেলার অংশটুকুই হচ্ছে চুলার পাশে দাঁড়িয়ে এই রকম ছোট ছোট করে 1 কেজি কিমার কাবাব তৈরি করা। সবগুলো কিমা থেকে খুব সামান্য অংশ রেখে বাকিগুলো দিয়ে কাবাব আমি ভেজে নিয়েছি। আর এই কাবাব কিন্তু আপনারা এমনিতেও খালি খেতে পারবেন, যে কোনো ধরনের চাটনি বা সস দিয়ে খেতে খারাপ লাগবে না। চলুন এবার এটা দিয়ে পোলাও রান্না করি। এবার একটি রান্নার প্যানে আমি কাবাব ভাজার তেল থেকে পরিমাণ মতো তেল নিয়ে নেব। আজকে আমার চালের পরিমাণ 1.25 কেজি, তাই সেটা বুঝে তেল নিতে হবে। তেলটা গরমই আছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 5টার মতো এলাচ, 2 টুকরা দারচিনি এবং একটা তেজপাতা। মিডিয়াম সাইজের একটি পেঁয়াজ কুচি করে তেলের মধ্যে দিয়ে ব্রাউন করে ভেজে নিতে হবে। পেঁয়াজ ব্রাউন হয়ে গেলে হাফ চা চামচ করে আদা এবং রসুন বাটা অ্যাড করব। আদা রসুন ভাজা হয়ে গেলে এবার আমি অ্যাড করব পানি। যেহেতু আমার চালের পরিমাণ 1.25 কেজি বা 750 গ্রাম, তাই সেটা হিসাব করে আমি এর 1.5 গুণ গরম পানি দিয়ে দিচ্ছি। সেই সাথে হাফ কাপ পানির মধ্যে 3 টেবিল চামচ গুঁড়া দুধ গুলিয়ে দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে অ্যাড করব স্বাদ মতো লবণ এবং চুলার আঁচ বাড়িয়ে দিতে হবে। আর পানিতে বলক চলে আসলেই দিয়ে দিব বেশ কিছু কাঁচামরিচ এবং ধুয়ে রাখা পোলাওয়ের চাল। আজকের রান্নায় আমি চিনি গুঁড়া পোলাওয়ের চাল ব্যবহার করছি, তবে আপনারা চাইলে বাসমতিও ব্যবহার করতে পারবেন। আর চাল দেয়া হয়ে গেলে অ্যাড করব 1 চা চামচ কেওড়া জল
এবং এটাকে ঢেকে অপেক্ষা করব চাল এবং পানি প্রায় সমান সমান হয়ে আসা পর্যন্ত। পানিটা কমে যখন চালের সমান সমান হয়ে যাবে তখন এর মধ্যে অ্যাড করব কাবাবগুলো এবং এই চালের সাথে খুব ভালোভাবে মিশিয়ে চুলার আঁচ একদম লোতে নিয়ে এসে দমে রেখে দিব কমপক্ষে 10 মিনিট। আর 10 মিনিট পর চালটাকে একটু নেড়ে দিতে হবে, অর্থাৎ উপরের চাল নিচে এবং নিচের চাল উপরে দিয়ে আবারও ঢেকে রাখবো আরও 10 মিনিট। ফিরে এলাম আরও 10 মিনিট পর। প্রিয় দর্শক, আমার রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এটা কতটা পারফেক্ট এবং ঝরঝরা হয়েছে। আশা করি আমার অন্য সব রেসিপির মতো এটাও আপনারা বাড়িতে তৈরি করবেন এবং আমাকে ফিডব্যাক জানাবেন। আবারও দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো রেসিপিতে। সেই পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।